এবার নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান। আওয়ামী লীগ জাপাসহ ১৪ দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ। জরুরি অবতরণের সময় বিধ্বস্ত বিমান, নিহত ৭। প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ৮। আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন, এই প্রশ্নে যখন রাজনৈতিক অঙ্গন মুখর, ঠিক তখনই লন্ডন থেকে নিজেই দেশে ফেরার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে এবার সত্যিই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় যুক্ত হয়ে তারেক রহমান জানিয়েছেন, তার দেশে ফেরা এখন কেবলই সময়ের ব্যাপার। তিনি স্পষ্ট করেছেন যে আইনি প্রক্রিয়াগুলো দ্রুতগতিতে সম্পন্ন হচ্ছে এবং দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই তিনি দেশে ফিরবেন। তার আইনজীবীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেসব মামলা ছিল সেগুলোর আইনি জট খুলতে শুরু করেছে। তারেক রহমান তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন, সম্ভবত আগামী কয়েক মাসের মধ্যেই তিনি দেশের মাটিতে পা রাখবেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে সুসংগঠিত রাখুন, খুব শিগগিরই দেশে ফিরে আপনাদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজ শুরু করব। তার এই ঘোষণার পর থেকেই বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে তারেক রহমানের সশরীরে উপস্থিতি বিএনপির নির্বাচনী প্রচারণায় বড় ধরনের গতি আনবে। দেশ ও বিদেশের সবশেষ গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সত্য ও বস্তুনিষ্ঠ খবরের সাথে থাকতে পাশের বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো ব্রেকিং নিউজ আপনার চোখ এড়িয়ে না যায়। আওয়ামী লীগ জাপাসহ ১৪ দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ। রাজনীতির মাঠের আরেকটি উত্তপ্ত খবর। বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি জাপা এবং ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সকালে সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী জনস্বার্থে এই নোটিশটি পাঠিয়েছেন। নোটিশে স্বরাষ্ট্র সচিব এবং নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে বিগত সময়ে ক্ষমতায় থাকাকালে এই দলগুলো দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে, মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটিয়েছে এবং সীমাহীন দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যা ও নির্যাতনের দায়ভার এই দলগুলোর ওপর চাপিয়ে তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করার দাবি জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে এদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল না করলে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে। এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। ১৪ দলের নেতারা এই নোটিশকে অগণতান্ত্রিক ও ষড়যন্ত্রমূলক বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আমাদের আজকের সংবাদটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। জরুরি অবতরণের সময় বিধ্বস্ত বিমান, নিহত ৭। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। জরুরি অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে দুর্ঘটনাটি ঘটেছে একটি পাহাড়ি এলাকায়। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ছোট এই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলট কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন, কিন্তু রানওয়েতে পৌঁছানোর আগেই বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং লোকালয়ের বাইরে একটি জঙ্গলে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস এবং স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু দুর্ভাগ্যবশত বিমানের ভেতরে থাকা 7 আরোহীর সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এভিয়েশন কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে, যা থেকে জানা যাবে শেষ মুহূর্তে ককপিটে আসলে কী ঘটেছিল। পরবর্তী আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কোনোভাবেই মিস করা উচিত নয়, তাই এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন। আমাদের সঙ্গেই থাকুন। প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ৮। সবশেষে বিশ্ব রাজনীতির উত্তেজনাকর খবর। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর হামলায় অন্তত ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের একটি বিতর্কিত ও কৌশলগত গুরুত্বপূর্ণ জলসীমায় মার্কিন নৌবাহিনী টহল দিচ্ছিল। এ সময় একটি সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর নৌযান থেকে মার্কিন বাহিনীর ওপর হুমকির সৃষ্টি করা হয়। মার্কিন বাহিনী দাবি করেছে, তারা আত্মরক্ষার্থে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা হামলা চালায়। এই হামলায় প্রতিপক্ষের নৌযানটি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে থাকা ৮ জন নাবিক বা সৈন্য নিহত হয়েছেন। তবে নিহতরা কোন দেশের বা কোন গোষ্ঠীর তা এখনও পরিষ্কার করেনি মার্কিন কর্তৃপক্ষ। এই ঘটনার পর ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। চীন এবং রাশিয়ার মতো পরাশক্তিগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে আঞ্চলিক শান্তির জন্য হুমকি বলে অভিহিত করেছে। সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই ঘটনাকে কেন্দ্র করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাতের সূচনা হতে পারে। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক আমাদের নতুন সংবাদ সংগ্রহের কাজে অনেক বেশি উৎসাহিত করে। নিরপেক্ষ সংবাদ প্রচারে আমাদের সমর্থন করতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন।